বাবার জন্য কি রান্না করব? এই যে রানীর মা, তোমাদের সবার জন্য সুখবর আছে। গহনা কার জন্য বাবা? বলছি বৌমা, বলছি, শোনো। আমার বন্ধু কাউসার তার একমাত্র ছেলে রাজুর জন্য রানীকে পছন্দ করেছে। শুকুর আলহামদুলিল্লাহ। আগামী শুক্রবার রাজুকে নিয়ে আসছে, রানীকে বউ করে নিয়ে যাবে। সে কি বাবা, কোনো আয়োজন ছাড়াই? আরে আগে কাউসার আসুক, আয়োজন ছাড়াই কি আমার মেয়ের বিয়ে দেব? বাবা, গহনাগুলো দেখি। নাও বৌমা নাও, যাও ঘরে গিয়ে দেখো। রানী আপার বিয়ে হবে? মজা হবে তাই না বাবা? হ্যাঁ মা, অনেক মজা হবে। এমনি বাড়িতে গহনা ভর্তি, নতুন গহনা না বানালে হতো না? শোনো, রাজুর মতো শিক্ষিত ভদ্র আদর্শবান ছেলে আমার মেয়ের স্বামী হবে, নতুন গহনা না দিলে কি ভালো দেখা যায়? সিদ্ধান্ত যদি চূড়ান্ত হয়ে থাকে তাহলে সবকিছুর আয়োজন করে রাখা দরকার বাবা। মোটামুটি ব্যবস্থা আমি করে রেখেছি, তুই শুধু রশিদ ব্যাপারীকে বলবি ভালো দেখে দুটো গরু নিয়ে আসতে। ঠিক আছে বাবা। আর শোন, কাল সকালে মার্কেটে গিয়ে বিয়ের শাড়ি কিনে নিয়ে আসিস, দেখে শুনে। বেশি দেখা দেখি ভালো না, আমি আইসা পড়ছি। তুমি আবার কোন মুখ নিয়ে বাড়িতে এসেছো? রক্তের টানে, আত্মার টানে। আমি জানি তোমরা কেউ আমার পছন্দ করো না, তাতে কি তোরা ভাই, এইবার আমি কোনো টাকা চাইতে আসি নাই, আসছি চৌধুরী বাড়ির মাইয়া আমার আদরের ভাগ্নের বিয়ার কথা শুই না, আনন্দ করতে। বিয়ের কথা তোকে কে জানালো? মন মন, আমার মনে আগাম সংবাদ চলে আসে, এর লেগা মনের টানে আমিও চলে আসছি। বুবু, তোরা সবাই আমার যতই দূর দূর করস থাকেন, আসলে তোকে না দেখলে আমার মনটা কান্না উঠে। বড় ভাই না, তুমি কেমন আছো? জি মামা, ভালো। ভালো তো থাক ভাই। এই যে বৌমা, তুমি থাকতে এই বাড়িটা জাহান্নামে গেল। কি জাহান্নামে? না 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 না, জাহান্নাম না। কি করতেছি কি কই, এই মধুপুর গ্রামে চৌধুরী বাড়ির মতন বেশখানা আর নাই। মামা এই যে আমার আদরের সাথে ভাগ্নে ভাগ্নি, তোমরা কেমন আছো? এই না চকলেট, এই কুটু 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 কুটু। ও বুবু, তুই কেমন আছিস? দুলা ভাই আপনি? আমরা সবাই ভালো ছিলাম, সুস্থ ছিলাম, কিন্তু তুমি আসার পর অসুস্থ হয়ে পড়েছি। ছি 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 ছি, আমি এত খারাপ না দুলা ভাই, না। ঠিক আছে, এই যে কান ধরলাম, আর কোনো খারাপ কাম করুন না। এইবারের মতো, না না, শেষবারের মতো তোমরা সবাই আমারে মাফ কইরা তোমাকে পায়ে একটু জায়গা দাও। কুকুরের বাকালার যেমন সোজা হয় না, তুইও তেমনি। জায়গা দিলেই তো দুদিন পর প্যাঁচ মারতে শুরু করবি। আচ্ছা, তুই কি মানুষ হবি না? চেষ্টা করতাছি বুবু, তোমাকে লগে থাকলে হইতে পারো। আমার রানীমা কই? মা রানী, ও মামনি রানী। ও রানী, তোর রূপ তো ফাইটা পড়তাছে, বাসর রাইতে স্বামী পাগল হয়ে যাইবো। একেই বলে যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। বুবু, ও বুবু, কি রে, কি হয়েছে? দুলা ভাই তোমাকে দেখতে আসবে। দুলা ভাই? বিয়ে হলে তোমাকে ঢাকায় নিয়ে যাবে। শহর হইলে বিয়া জীবন হইব শেষ, আমার জীবন হইব শেষ। ঢাকা শহর হইলে বিয়া জীবন হইব শেষ, আমার জীবন হইব শেষ। সেইখানে আমি পাইব কি, হ্যাঁ সেইখানে আমি পাইব কি মধুর পরিবেশ। ঢাকা শহর হইলে বিয়া জীবন হইব শেষ, আমার জীবন হইব শেষ।
সহজ হইলে বিয়া জীবন হইব শেষ আমার জীবন হইব শেষ কি হলো? কার চিৎকার? বৌমার চিৎকার। এই তোমরা কারা? এখানে কি চাও? তোর জম ভাইয়া ভাবি মামা, রানী পালাইছে। রানী পালাইছে? কেন পালাইলো? এই কথা, একটা মাইয়া মানুষ তোরে মাইরা পালাইছে, শালা ব্যাকল গুনহারকার, আর বাকি সব লাশে পড়ে আছে। ঠিক আছে, রানীর ব্যবস্থা আমি করতেছি। রোস্তম, তুমি এই সবকিছু লুটপাট করে নিয়ে যাও। রানী কই যেতে পারে?
আমাদের বাড়িতে ডাকাত এসেছে, ভাইয়া ভাবিকে মেরে ফেলেছে। তোরও শেষ করে ফেলাইবো। তাড়াতাড়ি চলুন চাচা, তাড়াতাড়ি চলুন, আমার মা বাবাকে বাঁচাতে হবে, চলুন। যাবো, আমি ছাড়া কে যাইবো? আমার বাড়িটা খালি, সবাই বেড়াইতে গেছে। আয় ভিতরে আয়, আয়। চাচা, তোর মতো রূপবতী মাইয়া দেখলেই আমার শরীরটা একেবারে জ্বলে ওঠে। এই চাচা, সাবধান। তুই তোর স্বার্থে আইছস, আর আমিও আমার স্বার্থের কথা কইতাছি। সবসময় চান্স পাওয়া যায় না, আজ পাইছি। এটারই বলে কাজের বিনিময়ে খাদ্য। আমি তোর কাম করে দেবো, বিনিময়ে তুই আমারে। খবরদার, আমার কাছে আসলে আমি আপনাকে খুন করব, খুন। তোর মতো কত মাইয়া আমারে খুন করতে চাইছে, কেউ পারে নাই, তুইও পারবি না। রানী, মামা, হায় হায় মাগনি, কি করলি তুই? খুন করে ফেলাইলি? দরজা খুলে তাড়াতাড়ি বাইরো, তাড়াতাড়ি বাইরো তো। হায় হায়, তুই খুন করতে পারলি? মামা, মামা আমি খুন করি নাই। হাত পোয়ালে পুলিশ আইব, তোর ধরে লয়ে যাইব, আদালত রায় দিব, তোর ফাঁসি হইব। কিন্তু মামা আমি তো খুন করি নাই। রক্ত বাইর হইছে, মেম্বার মরে গেছে, তারপরে তুই। আমি তো দেখলাম, এখন আমি কি করি? চল আমার লগে। কোথায়? ঢাকায়, ঢাকা শহরে। রানী, তুই কান্দিস না মা, আমি তো আছি। ঢাকা শহরে অনেক বড় বড় আদালত আছে, আদালতে ভালো বিচারকরাও আছে। আমি সেইখানে তোরে নিয়ে যাবো, সবকিছু খুইলা বুঝায় কইতে পারলেই তুই বিচার পাবি, তো ফাঁসি হইব না। হ, এই আয়, এটা হলো বিচারকের বাড়ি। আয়, খালা কাছে যাবো, যান, চল চল চল। তুই দে, আমি তো দিলাম, তুই দে। এরা সবাই বিচার না পাইয়া এখানে আইছে, মডার্ন হয়েছে, আর মায়েস করতেছে। এসো ইজ্জত আলী, এসো ভিতরে এসো, বসো। বয় মা, বয় বয়। বড় দুঃখের খবর খালা, এই যে রানী, আমার বড় বোনের মাইয়া, ডাকাতরা ডাকাতি করতে আইসা ওর বাপ মা ভাই ভাবি বোন সবাই মেরে ফেলাইছে। বিচারের লেগে মেম্বারের কাছে গেছিল, মেম্বার বেটা বিচার করতেই ভাগ্নি আমার নিজে বাঁচানোর লেগা মেম্বারে শেষ করে দিছে। তাই আমি বিচারের লেগা আপনার কাছে নিয়ে আইছি। বিউটিফুল, এতদিন পর তুমি একটা ভালো মূল্যবান জিনিস নিয়ে এসেছো। এই মেয়ে, কি নাম তোমার? কমা ক। রানী। বাহ, দেখতেও রানীর মতো। হবে, তোমাকে দিয়েই হবে। এই খুশি, রানীকে ভিতরে নিয়ে যা। না, আমি যাব না মামা, আমি যাব না মামা। কস কি মা, পুলিশ তোরে খুঁজতেছে, তুই বিচার চাইতেছস। খালা, তুমি ওরে দেখে রাখো, আমার একমাত্র এতিম ভাগ্নি। মামা, আমি কি চলে যাইতেছি? যা ভিতরে যা, ভিতরে গিয়া গা গোসল দিয়া খাওয়ান খা। বিচার চাইতে এসেছিস, বিচার পাবি। খালা যা যা কইবো তা মাইনা চলবি, নাইলে কিন্তু ফাঁসি হইব। যা মা, যা যা। এসো। যা মা, যা 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 মা, আমি তো আছি। যা 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 যা। খালা, এমন ট্রেনিং দিবা যাতে গ্রামের কথা ভুলে যায়। সেটা তোমাকে বলতে হবে না,
ওর মতো 4-5টা মেয়ে থাকলে কোটিপতি হতে সময় লাগবে না। নাও। কত দিলা? 20,000। কম হয়ে গেল না? বিউটিফুল কইলা অথচ নাও। তোমার মতো সুন্দর মনের মানুষ আছে দেখাই আমরা এই সমস্ত কাম করবা পারি। তবে সাবধান খালা, গ্রামের কথা একদম ভুলাই দিবা। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। আসি খালা। বসবাস হাউজিং থেকে এসেছি। ও কামাল খন্দকার সাহেব, জি। কত আনছে? দেখুন বস। গুনতে হইব না, গুনতে হইব না, গুনতে হইব না। খন্দকার সাহেবকে কইবেন জায়গা দখল হয়ে যাইব। যান। ওকে বস। পারবি দখল করে দিতে? মুন্না আছে না বস? চুপ! মুন্না মুন্না মুন্না, তুই কি? খন্দকার সাহেব কইছে ওই 50 বিঘা জমি দখল করে দিলে আরো 20 লাখ টাকা দিব। বস, আপনার বুদ্ধির কাছে আমি শিশু। টাকা যখন পাঠিয়ে দিয়েছে, ব্যবস্থা তো একটা করতেই হবে। কই দেখা বস, এই সুরের বাচ্চা, কেন আমি তোকে মারলাম কদেই? বস 5 লাখ টাকার চালান পুলিশ ধরে লয়ে গেছে। এই হারামজাদা, এই জন্য তোর বাড়ি নাই। পুলিশ নিয়ে গেছে, আমি নিয়ে আসব রে। কিছু টাকা যাবে আমার, এই তো। তবে ভুল একটাই, আমার বাহিনী দুর্বল, সামান্য পুলিশের লোকই পারে না। বস আর ভুলবো না। ঠিক আছে, এরপর থেকে আমি আর মারুম না। হাত দুটা কাইটা লুলা বায়া ফকির বানা। পুলিশ শিকদারকে জেলে পাঠিয়ে দিয়েছে। একটা কাস্টম অফিসারে মাইরে ফেলাইছে, 2-4 মাস জেলে থাকাই দরকার। আমি এখন খালার বাড়ির তো ঘুরাই। শোনো মেয়ে, তোমার কান্নাকাটি করে কোনো লাভ হবে না। নিজাম সাহেব যদি তোমার উপর অখুশি হয়, তাহলে তার সাজা তুমি পাবে। কথাটা মনে রেখো। রানী, তোমারে নিয়ে আমি প্রেমের তাজমহল বানাবো। শোনো সোফিয়া, আমার এই হৃদয়ের রানী শুধু আমার, ঠিক। অন্য কারো না। কাল সকালে তোমার জন্য 1 লাখ পাঠায় দেবো। বলেন কি, আপনার এত পছন্দ হয়েছে? আমার নেশা ধরায় দিছে, বশীকরণ তাবিজ করছে। এখন তুমি যাও। বসকে খুশি করতে পারলে অনেক উপরে উঠে যাবে। সাবধান, ভুল যেন না হয়। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। আপনি আমার মা বাবা ভাই ভাবি ছোট ভাই বোনকে হতে বিচার করবেন। করব, অবশ্যই করতে হইব। তোমার লেগা আমি সব করব। শুধু রানী, তুমি আমার শান্তি দাও। আমি তোমারে সব দিব, সব দিব, সব দিব। দাও, আরো আঘাত দাও। তোমার দেওয়া আঘাত যে কত মিষ্টি। যতই যতই কষ্ট দাও, ব্যথা লাগে না। খবরদার, আমি কিন্তু আমাকে শেষ করে দেব। না না রানী, না। তোমার হাসি আমার হাসি, তোমার দুঃখ আমার দুঃখ। তুমি চলে গেলে আমার কি হইব? তুমি যা কইবা তাই হইব। বিশ্বাস করো, তুমি না চাইলে কিচ্ছু হইব না। লক্ষ্মী সোনা, জান আমার, আমার মিষ্টি মিষ্টি কলিজা, ওটা ফেলায় দাও। ওই কান ধোয়া করতেছি, আমি চলে যাব। তুমি না চাইলে আমি কিচ্ছু করুম না, সত্যি কইতাছি, আল্লাহর কসম খাইলে কইতেছি। বোতলটা ফেলায় দাও, দাও লক্ষ্মী সোনা, দাও দাও। বাহ 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 বাহ, এই তো আমার ভালোবাসা, আমার আদর। আমি আসি। বাহ।
হ্যাঁ কি ব্যাপার? সারি নাই, আবার জাল ফেলামু, পুকুরতে টাইনা তুলুম, বোকা। আরে রানী আমারে পাগল করছে। নিশ্চয় আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। তোমার দরকার টেকা, আমার দরকার রানী। নতুন বইলা বিষাক্ত সাপের মতো ফোনা তুলছে। আমি মাইন্ড করি নাই, আমি শিকারী, ও আমার শিকার, বুঝাইতে পারলাম? কি? হ্যালো, বল। নির্বাচনে ক্যান্ডিডেট? সমস্যা নাই, উকিল রে ক মুন্নারে খবর দিতে। আমার মুন্না মুন্না, তোর জামিনের অর্ডার হয়ে গেছে। কি? আমার জামিন হয়ে গেছে? সরি বন্ধু, সরি সরি, আমার জামিন হয়ে গেছে। যাই। কবির ভাই, বস আমারে সারাইতে এত দেরি করলো কেন? কি হলো? তা আমি কি করে বলবো? তুমি না জানলে জানবে কে? ঠিক আছে ঠিক আছে, এখন গাড়ি চালাও, আমার বাড়ির দিকে যাও। বস বলেছে তোকে আগে তার কাছে নিয়ে যেতে। বসরে কইবা সবার আগে আমার প্রিয়তমা ঘরণী। বউরে না দেখলে কাজ কামে মন বসে না। যে বউকে এত ভালোবাসিস তাকে মারতে কষ্ট হয় না? আরে তখন এই দয়া মায়া থাকে কোথায় তোর? কেন তুমি জানো না? মেজাজ গরম হইলে আমার মাথা ঠিক থাকে না। আগে আমারে আমার শ্বশুরবাড়ি দিয়া হও, তারপর অন্য কাম। চলো। আরে আমি আয়া পড়ছি, দরজা খোল। এই শান্তি, কোথায় যাচ্ছিস? মা, তোমাদের জামাই এসেছে, মুন্না এসেছে। এই খবরদার যাবি না। কই গেলি বউরে? দরজা খোল। শান্তি, এই শান্তি, বউ, এই বউ। জামুগা, গেলাম। শান্তি, খবরদার, শান্তিকে তুমি ডাকবে না। চলে যাও, চলে যাও এখান থেকে। আরে বাপ রে বাপ, এ কেমন কথা বলছেন আব্বাজান? আমার বউরে আমি ডাকুম না তো ডাকবো ওই বাড়ির কুলুস শেখ। শান্তি, তোমাকে না বলেছি তুমি এ বাড়িতে আসবে না? আম্মা, ও আম্মাজান, আমি আমার বউরে নিতে আইছি। বউ? বউকে মারতে লজ্জা করে না? মা, ও আমাকে অনেক আদরও করে। হ্যাঁ ঠিক কইছে। গুন্ডা মাস্তানদের আবার আদর ভালোবাসা আছে নাকি? কেন আব্বাজান, গুন্ডা মাস্তান কি মানুষ না? আসলে আপনার বয়স হয়ে গেছে। আচ্ছা, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার। আমার পেশা হইল গুন্ডামি। তাই বলে কি আমি মানুষ না? আমার কি রক্ত মাংস নাই? এই আপনাকে কথা দিচ্ছি, আর কখনো আমি শান্তিকে মারুম না। এই শান্তি, চল চল চল, ঘরে চল। আরে চল না। খবরদার শান্তি, যদি এ বাড়ি থেকে চলে যাস তাহলে মনে রাখিস এ বাড়িতে তোর আর কোনোদিন জায়গা হবে না। বাবা, মেয়েদের বিয়ের পর স্বামীর বাড়িতেই জায়গা হয়। ভেরি গুড মাই লাইফ পার্টনার। দেখলেন আপা, আপনার গর্ববোধ করা উচিত। আরে যোগ্য সন্তান আপনার। চল চল শান্তি, চল। এখন থেকে তুই তোর স্বামী বেঁচে থাকবি। আসি আম্মা, আসি আব্বাজান। শুনছো? তাওলটা দাও। আইতাছি আইতাছি, চিল্লাইস না।
এই নেন। দাও। আরে আরে খুল না কি বউরে, করছো? আরে খুল না। ভালোবাসি তোমায় সত্যি, সে তো মিথ্যে নয় এক সত্যি। ভালোবাসি তোমায় সত্যি, সে তো মিথ্যে নয় এক সত্যি। তুমি আমার, আমি তোমার, দুজন দুজনা। এই আমাকে সামাল দিয়ে রাখতে পারি না, তোমায় ছেড়ে একটু দূরে থাকতে পারি না। ভালোবাসি তোমায় সত্যি, সে তো মিথ্যে না এক রতি। তুমি আমার, আমি তোমার, দুজন দুজনার। এই আমাকে সামাল দিয়ে রাখতে পারি না, তোমায় ছেড়ে একটু দূরে থাকতে পারি না। তুমি আমায় করে দিলে প্রেমিক দিবানা, মনের মাঝে লেখা শুধু তোমার ঠিকানা। যেদিকে তাকাই, যেখানে যাই, তোমাকে দেখি। পাগল আমি তোমার প্রেমে, পরিচয় কি? কাছে আসলে, ভালোবাসলে, পৃথিবীটা মনে হয় রে স্বর্গ বারে বার। এই আমাকে সামাল দিয়ে তুমি আমার জীবন এখন, তুমি আমার প্রাণ। তোমায় নিয়ে গেয়ে যাব ভালোবাসার গান। তোমার সাথে একই পথে যাব হারিয়ে, এসো প্রিয়া দিলাম তোমায় দুহাত বাড়িয়ে। পাশে থাকলে, বুকে রাখলে, আমি শুধু তোমার প্রেমে হচ্ছে একাকার। এই আমাকে সামাল দিয়ে রাখতে পারি না, তোমায় ছেড়ে একটু দূরে থাকতে পারি না। ভালোবাসি তোমায় সত্যি, সে তো মিথ্যে নয় এক সত্যি। তুমি আমার, আমি তোমার, দুজন দুজনা। এই আমাকে সামাল দিয়ে রাখতে পারি না, তোমায় ছেড়ে একটু দূরে থাকতে পারি না। বুঝি কি আইলো, হেই, আসার টাইম পেল না। আরে কবির ভাই, কি ব্যাপার? সেই কখন থেকে বেল টিপছি। তুমি এই অসময় কেন? বস তোমাকে নিয়ে যেতে বলেছে। না, তোমাকে জ্বালা একটু বউরে সময় দিতে পারো না। ঠিক আছে ঠিক আছে, বসো তুমি, আমি আইতাছি। কোথায় যাবে? না, একটু কাজ আছে। তোমার কাজ তো আমি জানি। এসব মারামারি কাটাকাটি গুন্ডামি আর করতে হবে না। কবির ভাই, আপনি এখন যান। আমার স্বামী আর এসব কাজ করবে না। আরে তুমি যা ভাবছো তা না,
একটা ব্যবসার কাজে দুজনকেই যেতে হবে। হ্যাঁ, কবির ভাই ঠিকই কইছে। ব্যবসা না করলে টাকা পামু কই, আর টাকা না থাকলে খামু কি? তোমার ব্যবসা আমার জানা আছে, ওই হারামের টাকা আমি আরাম চাই না। তুমি যেতে পারবে না। কবির ভাই, আপনি এখন চলে যান। শান্তি, ধমক দিয়ে আমাকে নরম করতে পারবে না। আশেপাশে কারো কাছে মুখ দেখাতে পারি না, বলতে পারি না স্বামীর পরিচয়। সবাই বলে আমার স্বামী সন্ত্রাসী। আরে যারা বলে তারা আমার কে? কেউ না। না খায় তাইলে কোনো শালায় আমার একবেলা খাওয়াবো না। আমার শেষ কথা, তুমি এখন যেতে পারবে না, আমি তোমাকে যেতে দেব না। ঠিক আছে, আজ থাক মুন্না। না কবির ভাই, আমি জামু। না, তুমি যেতে পারবে না। আরে শোন। আমি তোমাকে যেতে দেব না। শালা আমার সাথে মেজাজ দেখায়। এই, আমি তোটা খাই না পড়ি, তুই স্বামী না আমি স্বামী, আমার সাথে মেজাজ পালে টাকা। চলো কবির ভাই, চলো। আচ্ছা, কামটা কি? টেক্সটাইল মিলের ইলেকশন। বস বলেছে আগামীকাল বিরোধী ক্যান্ডিডেট নমিনেশন পেপার যেন জমা দিতে না পারে। পারবো না। কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। 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 কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই জিন্দাবাদ। আপনারা কেউ যাবেন না, আপনারা শান্ত হন। কে তুমি? আমার চিনস না? আমি মুন্না। মুন্না? কোন শালা তোরে পাঠাইছে ক্যান্ডিডেট দিতে? এই, ভদ্রভাবে কথা। ভদ্রলোকের বাচ্চা। এই, নেতা হইবি? এই, নেতা হইবি? তোরা সারা নেতারাই দেশটাই ডুবাইছস। তোকে মতো নেতারা দেশটারা নিজের স্বার্থের জন্য বিক্রি করে দেশ। মিল সমিতির নেতা হইয়া টাকা লুটে খাবি? হ্যাঁ, ওই লুটে খাবি? ওই শালা, ওই কামাল ভাই, কামাল ভাই জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। কামাল ভাই, কামাল ভাই, কামাল ভাই, কামাল ভাই জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। কামাল ভাই, কামাল ভাই, কামাল ভাই। জব্বর কাম করছস তুই। আমি আর কি করলাম বস, সব তো আপনিই করাইতেছেন। দাবার গুটির মতো যখন যেখানে চালেন সেমনি চলতেছি। দরকার হইলে বাইরে রাখেন, আবার দরকার শেষ হইলে জেলে ঢুকিয়ে দেন। তুই আমার ভুল বুঝতেছ। সাংবাদিক মারার জন্য তোর ফাঁসি হইতো। অনেক টাকা খরচ কইরা জেলে পাঠাইয়া তোকে ফাঁসির হাতে বাঁচাইছি। বস, জিলাপি পেছে রাজনীতি বুঝি কম। বউটার লোকে জগা করে কামে আইছি, টাকা দেন, বউটারে খুশি করুন। কেন যে বিয়ে শাদী করছিলি? তোকে মানা করছিলাম। আরে এই লাইনে বিয়ে শাদী করা মানে ঝামেলা। আমার দিকে তাকিয়ে দেখ, আমি চিরকুমার। মাঝে মধ্যে মন চাইলে কবির মন রেখে টাকা দিয়ে দে। শান্তি, ওরে দেখ তোর লেগে টাঙ্গালে শাড়ি আনছি। আরে গেল কই? বাথরুমে তো নাই। বুঝছি, আবার রাগ করে বাইরে বেরিয়ে গেছে। আসলে আমি একটা শালা জানোয়ারের বাচ্চা। কেন যে বউডারে মারি? ছি, আমি শালা এত খারাপ। ভালোবাসা এখন কাটছিস কেন? যা এখানে। ওর মতো গুন্ডা মাস্তান বাটপারকে জেল খাটাবো। আব্বাজান, বছরে 6 মাস এমনিতেই আমাকে জেলে থাকতে হয়। তুমি আবার এসেছো? এই
আমার লাঠি লাঠিটা কোথায় আমার এই খবরদার খবরদার বলছি আমার মেয়েকে তুমি ডাকবে না আমি তোমাকে এই থানায় ফোন করো পুলিশকে আসতে বলো আরে লাভ নাই লাভ নাই আমি শান্তি নিয়ে চলে যেতেছি হ্যাঁ চলে যাচ্ছি মানে তুমি কি মানুষ? কেন আম্মা কি মনে হয় আমারে কোন মানুষ তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারে? কি সত্তা শান্তি মা হতে চলেছে, এই সময় তুমি তাকে কি কইলেন? আমার শান্তি মা হইব, আমি বাবা হইব? এই শান্তি, এই তোর পেটে বাচ্চা, আরে আমার আগে কইবি তো। আরে আমি বাপ হবো, তুই মা হইবি? আমি শালা একটা আসলে অমানুষ। ও শ্বশুর আব্বাজান, আপনি আমার মারেন, কাটেন, জেলে দেন, যা ইচ্ছা তাই করেন, আমি শালা একটা আস্ত হারামি। এই শান্তি, এই দেখ, এই দেখ দেখ দেখ, এই দেখ আমি কান ধরে উঠবোস করতেছি, দেখ দেখ, এই দেখ উঠবোস করতেছি, এই দেখ। বিশ্বাস কর, আমি শপথ করতেছি আমি তোর আর কোনোদিন মারুম না। আরে আরে কান্দিস কান্দিস না। আরে শোন শোন, বাচ্চা পেটে থাকলে আরে কাঁদতে নাই, হাসি খুশি থাকতে হয়। হ্যাঁ না না, আমি তোর আর রাগ করবার দিব না, কোনো ভারী কাম করবার দিব না, মতো খাওয়া দাওয়া করামু। চল বউ চল, তোর এখানে আদর করুম আমি। আব্বা যান, আম্মা যান, আমাকে লেগে দোয়া করেন। চল চল বউ, চল চল চল, আয় আয়, আরে কান্দিস না, চল চল। বোকা মাইয়া, ভয় পাইতেছো কেন? আমি তো তোমার দেখতে আইছি। তুমি নিজে জানো না তুমি কত সুন্দর। জীবনে অনেক মায়া দেখছি, কিন্তু তোমার মতো দেখি নাই। তোমারে দেখা আমার মনে ভালোবাসা জাগছে, আমি তোমার ভালোবাসা ফেলাইছি, তাই জোর করে কিছু করতেছি না। আমি জানি ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করতে হয়। আপনি আমাকে মুক্তি দিন, আমি মুক্তি চাই, আমি এখান থেকে চলে যেতে চাই। হাই হাই, তাইলে আমার ভালোবাসার কি হইব? শোনো রানী, আমার মতো মানুষ তোমার প্রেমে হাবুডুবু খাইতেছে। বুঝো বুঝো তুমি কত দামি জিনিস, কেন খামাখা ভয় পাইতেছ? আমি তোমার জন্য কেন পাগল হয়েছি জানো? ভাবছিলাম চিরকুমার থাকবো, কিন্তু তুমি সেই ভাবনা ভাঙে দিলে। স্বপ্নে দেখি তোমার হলে সংসার করতেছি, সুখের সংসার। তুমি হলে রানী, আমি হলো রাজা। ওহো, সুফিয়া! আরে রে, এই কোথায় যাচ্ছ? দাঁড়াও, দাঁড়াও বলছি, দাঁড়াও। এই দারোয়ান, শালি পালিয়ে যাচ্ছে, ধরে নিয়ে আয়। কবির, শালি আমারে মাইরা পালাইছে। যেভাবে পারিস, যেমনে পারিস, শালিরে ধর। এই জব্বর, এই শবন, ধর ওকে। কে তুই? তোর বাপ আয়শা।
রাতে আপনি বাসা থেকে একা বের হয়েছিলেন কেন? আহা, কাঁদলে তো হবে না, কথা বলতে হবে। বলতে হবে আপনি কোথায় যাবেন। আমি কোথাও যাব না। কি কোথাও যাবেন না মানে? এখানেই থাকবেন? ঠিক আছে, আপনি থাকুন, আমি চললাম। শুনুন, আপনি যদি এখানে একা একা থাকেন তাহলে তো ওরা আবার আসবে, তখন কি করবেন? হ্যাঁ, আপনি এত কাঁদছেন কেন? ও, বুঝতে পেরেছি, আপনি মামার সাথে গ্রাম থেকে শহরে এসেছিলেন। মামা আপনার টাকা গয়না যা ছিল সব নিয়ে আপনাকে রেখে পালিয়ে গেছে। আপনি মামাকে খুঁজে পাচ্ছেন না। সরি সরি, আপনার পোশাক দেখে তো মনে হচ্ছে না আপনি গ্রাম থেকে এসেছেন। কি আপনার কাহিনীটা কি অনেক লম্বা চওড়া? আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, এখন আমার সাইকেলের পেছনে উঠুন, আমার গরিবখানায় গিয়ে আপনার সব ঘটনা শোনা যাবে। চলুন, চলুন তো। সবই নিয়তি। দেখুন না, ছোটবেলায় বাবা মাকে হারিয়ে সারাটা জীবন একা একা সংগ্রাম করে যাচ্ছি। কখন যে মায়ের আঁচলে লুকিয়ে থাকা সেই ছোট্ট ছেলেটি এত বড় হয়ে গেলাম বুঝতেই পারিনি। ছোটবেলায় আমার মা বলতো, তোর জন্য একটা লাল টুকটুকে বউ আনবো। কথাটার অর্থ তখন বুঝতাম না। যখন বুঝতে শিখলাম তখন থেকে আজ পর্যন্ত লাল টুকটুকে বউয়ের আর সন্ধান পাইনি। কিন্তু আজ মনে হচ্ছে মা বেঁচে থাকলে আপনাকে দেখে বলতো, শোলু, এই দেখ তোর লাল টুকটুকে বউ। ইমোশনে হয়তো কিছু অবান্তর কথা বলে ফেললাম, তবে বিশ্বাস করুন এতটুকু মিথ্যে বলিনি। আমার এই ছন্ন ছাড়া জীবনে কখনোই এমন সামাজিক দৃশ্য আসেনি। তাই অশোভন যদি কিছু বলে থাকি তা আপনি নিজ গুণে ক্ষমা করে দেবেন। রাত অনেক হয়েছে, শুয়ে পড়ুন। আপনি উপরে শুয়ে পড়ুন, আমি এখানে আরামসে রাতটা কাটিয়ে দিতে পারবো। আর মাঝখানে ঠিক এইভাবে চাদরটা টাঙিয়ে দিলেই ব্যাস 2 বেডরুম, অ্যাটাচড বাথ, ভাড়া 3,500 টাকা, 3 মাসের অ্যাডভান্স এবং ছোট পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে। ইত্তেফাক। আপনার উপকারের জন্য ধন্যবাদ দিয়ে আপনাকে আর ছোট করব না। আপনি কোনো সাধারণ মানুষ নন। আপনার প্রতি আমার যে বিশ্বাস আর শ্রদ্ধা জন্ম নিয়েছে তাই নিয়ে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। আপনাকে আর বেশি বিরক্ত করে হারাতে চাই না বলেই চলে যাচ্ছি। আল্লাহ আপনার মঙ্গল করুন। ইতি ক্ষণিকের অতিথি, রানী। যাস শালা, যাও একটা শেষমেশ মিলল, তাও আবার ক্ষণিকের অতিথি। এই যে যাবেন? কই যাবেন? কালকে ওই মেয়েটা না? হ্যাঁ, চল ধরি, চল। আপা, ওই যে পোলা দুটো আসতেছে, ওরা মনে হয় আপনারে খুঁজতেছে।
কোন দিকে কাকু? ওই চল চল। ওই কে তুই? তোর বাপ। ওই আপনি আপনি এখানে? আপনি আপনি আমাকে চেনেন? পরিচিত মনে হচ্ছে, কিন্তু এক মিনিট। উনি আমাকে চেনেন কিভাবে? এই কি সেই যে আমার সামনে দাঁড়িয়ে? এই ছবি আপনি কোথায় পেলেন? তাহলে আমার অনুমান ভুল হয়নি। আপনার নাম নিশ্চয়ই রানী? জি। মধুপুর গ্রামের চৌধুরী বাড়ির মেয়ে আপনি? কিন্তু আপনি এই অবস্থা কেন আপনার? এখানে এলেন কিভাবে? তার আগে বলুন, আপনি আমাকে চেনেন কিভাবে? যার সাথে আমার বিয়ে হবে, যার ছবি নিয়ে আমি স্বপ্ন দেখেছি, তাকে আমি। তার মানে আপনি রাজু? হ্যাঁ, আমি রাজু। কিন্তু আপনি, কি হয়েছে আপনার? ভাগ্যের নির্মম পরিহাস, দুর্ভাগ্য আমাকে তাড়া করেছে। ঠিক বুঝতে পারলাম না। আপনার সাথে আমার বিয়ের কথা পাকা হতেই আমিও স্বপ্ন দেখছিলাম। বাবা মা, ভাই বোন, ভাই ভাবি সবার চোখে সে কি আনন্দ। হঠাৎ রাতের অন্ধকারে ডাকাত দলের আক্রমণে সব মা, ভাই ভাবি, ছোট ভাই বোনকে হারিয়ে ছুটে যায় সাহায্যের জন্য মেম্বার বাড়িতে। সেখানে নেমে আসে কালবৈশাখীর ঝড়। দুশ্চরিত্র মেম্বার তার লোলুপ দিয়ে আঘাত করে মামার বুদ্ধিতে পালাতে বাধ্য হই। আশ্রয়ের জন্য বাবা মা, ভাই ভাবি, ছোট ভাই বোনের হত্যার বিচারের জন্য মামার সাহায্য চাইতে মামা আমাকে ঢাকা শহরে এনে বিক্রি করে দেয়। কেমন মামা যে নিজের ভাগ্নিকে? অমানুষের কাছে ভাগ্নির পরিচয় নেই। আসলে এই দেহটাই আমার শত্রু, আমার জন্য অভিশাপ। সবাই এই দেহটাকে নিয়ে টানা হেঁচড়া করতে চায়, আমার সতীত্বকে নষ্ট করে আমাকে নষ্ট মেয়ে বানাতে চায়। অনেক কষ্টে আমি আমার সতীত্বকে রক্ষা করেছি,
এখন আর পারছি না। আমি ক্লান্ত, পরিশ্রান্ত, অসহায় অবস্থায় আপনার সামনে দাঁড়িয়ে। দুর্ভাগ্য শুধু আপনাকে অসহায় করেনি, আমাকেও নিঃস্ব করেছে। আমার বাবা, যার হবু পুত্রবধূ আপনি, যার স্বপ্ন ছিল, আশা ছিল তার পছন্দের পাত্রীকে মনের মতো করে সাজিয়ে এবারে বধূ বানাবে, সেই স্বপ্ন আশা পূরণ করার আগেই আমি জানতাম তোর পছন্দ হবেই। ড্যাড, ড্যাড, তুমি শুধু আমার বাবাই নও, আমার মাও তুমি। তোমার পছন্দ অবশ্যই আমার পছন্দ। সেই জন্যই তো আমার হবু বৌমাকে সাজাতে 16 ভরি গহনার অর্ডার দিয়েছি। এখন চল। কোথায় বাবা? আমার বৌমার গহনাগুলো আনতে হবে না? আগামী শুক্রবার মধুপুর যাব আমরা বিয়ের কাজটা সেরে ফেলতে। আমার দ্বিমত নেই। তাহলে চল। হ্যাঁ চলো। আপনার নাম কি কাউসার আহমেদ? হ্যাঁ। কিন্তু তোমরা কারা? শিকদার, বেশি কথা না বলে শেষ করে দে। শিকদার, পালা! বাবা, 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 বাবা! পালা শিকদার, পালা! পালা শিকদার, পালা! শিকদার, পালা! পালা শিকদার, পালা! পালা শিকদার, পালা! শিকদার, পালা! আমার বাবার হত্যার প্রতিশোধ আমাকে নিতেই হবে। আমার বাবার হত্যার প্রতিশোধ আমাকে নিতেই হবে। শিকদার, শিকদার! শিকদার কথা। বাবা দেখো, বাবা দেখো, তুমি নেই, অথচ তোমার বাড়িতে তোমারই পছন্দের পুত্রবধূ এসেছে। দেখো বাবা। তুমি মানে আপনি কাঁদছেন? এই সব কিছুর জন্য আমি দায়ী। আমার দুর্ভাগ্যের কারণে আপনি আপনার বাবাকে হারিয়েছেন। আসলে আমি একটু অভিশপ্ত অভাগী মেয়ে। বিশ্বাস করুন, এই অভিশপ্ত জীবনে আমি আর একা চলতে পারছি না। আপনি নিজেকে আর একা ভাববেন না, আমি তো আছি। আপনি আমাকে আশ্রয় দেবেন, একটু ভালোবাসা দেবেন? দেব। তবে তবে কি? বাবাকে দাফন করে শপথ নিয়েছি, বাবার হত্যাকারীকে হত্যা না করা পর্যন্ত আমার এই অশান্ত জীবন শান্ত হবে না। সুখ নামের কোন শব্দ আমাকে স্পর্শ করতে পারবে না। রাজু,
রানী, হ্যাঁ। বাবার কাছে তোমার কথা শুনে, তোমার ছবি দেখে তোমাকে নিয়ে ভেবেছি, তোমাকে ভালোবেসেছি, অনেক স্বপ্ন দেখেছি। বেশ তো, তুমি যা চাইবে আমি তো অবশ্যই মেনে নেব। আমি তোমার অশান্ত জীবনে সঙ্গী হতে চাই। তুমি পারবে? পারতে যে আমাকে হবেই রাজু। রাজু, রানী, আমি ঢেউ হব, প্রেমের জোয়ারে ভাসিয়ে দেব। তুমি নদী হলে আমি ঢেউ হব, প্রেমের জোয়ারে ভাসিয়ে দেব। যেখানে থাকি ফিরে ফিরে আসব, জনম জনম ধরে ভালোবাসবো। চোখে ধরে না মন এত দেখে দেখে, যেখানে থাকি ফিরে ফিরে আসবো, জনম জনম ধরে ভালোবাসবো। তুমি মেঘ হলে আমি বৃষ্টি হব, সুখেরই বৃষ্টিতে ভিজিয়ে দেব। তুমি নদী হলে আমি ঢেউ হব, প্রেমেরই জোয়ারে ভাসিয়ে দেব। যেখানে থাকি ফিরে ফিরে আসবো, জনম জনম ধরে ভালোবাসবো। আছো তাই সব ভালো লাগে, হয়নি কেন দেখা আরো আগে। তুমি শুধু আমার সাথে, স্বর্গে আমি সেও চাই না যেতে। এখানে থাকি ফিরে ফিরে আসবো, জনম জনম ধরে ভালোবাসবো। সুখেরই বৃষ্টিতে ভিজিয়ে দেব। তুমি নদী হলে আমি ঢেউ হব, প্রেমের জোয়ারে ভাসিয়ে দেব। যেখানে থাকি ফিরে ফিরে আসবো, জনম জনম
এই এই হ্যাঁ? কি নাম তোর? আপনার যা খুশি সে নামেই ডাকতে পারেন। আরে না না, তোর নাম কি রানী? হ্যাঁ, আমিই তো রানী। হুম? সবাই আমাকে রানী বলেই ডাকে। আরে আরে তোকে তো নিতে এসেছি, চল চলুন। এই, তোর দাম হয়নি তো? আসলে তোর নাম কি বলতো? বাপ মাই ডাকতো কোকিলা, অহন যখন যার কাছে যাই সেই ডাকে রানী। আপনার ওপর হায় হায়, বলে কি গাড়িওয়ালা কাস্টমার পাইছি। শালা ফকিন্নি কাস্টমার, পকেটে টাকা নাই, রানীরে খুঁজতে আইছে। বাবা মা আমার নাম রেখেছিল শান্তি। প্রেম করার সময় ভেবেছিলাম তোমাকে বিয়ে করলে বাবা মার নাম রাখাটা সার্থক হবে। কপাল মন্দ, শান্তির জীবনে অশান্তি। এই বকবক থামাবি? তোর এসব বাসি পেঁচাল আমার একদম ভাল লাগে না। এখন তো লাগবেই না, কারণ আমি নিজে তো বাসি হয়ে গেছি। পিস্তল আমার ঘরে এলো কি করে? ভয় পাইতেছস? আরে ভয়ের কিছু নাই। এটা এখানে কেন? আহা, এসব তো জানার দরকার নাই। কেন নেই? প্রত্যেক স্ত্রীর জানার অধিকার আছে তার স্বামী কি করে। এই পিস্তলটা দিয়ে দে। যে জিনিস দিয়ে তুমি মানুষ মারবে, খুনি হবে, সেই জিনিস আমি তোমাকে দেব না। দেখ বউ, মেজাজটা খারাপ করিস না, পিস্তলটা দিয়ে দে। আরে ওর মধ্যে গুলি ভরা আছে, দিয়ে দে, নইলে গুলি ফুটবো আর তোর গায়ে লাগবো। লাগবে, আমি আর বাঁচতে চাই না। মরলে আমি শান্তি পাবো। শান্তি? শান্তি পিস্তলটা দিয়ে দে আমারে। চিৎকার করো না, আমি পিস্তল দেব না। আরে শান্তি, একটা অ্যাক্সিডেন্ট করবো। হলে হবে, তবুও দেব না। এই পিস্তল আমি বাইরে ফেলে দেব। না, আমি দেব না। মারো, আরো মারো, মেরে ফেলো আমাকে। আমি তো মরতেই চাই। শান্তি, শান্তি আমার কথা শোন, শোন বলছি। আমি আর কোনো কথা শুনবো না। এই বাচ্চাকে আমি শেষ করে ফেলবো। আরে কি করো? নিজেও শেষ শান্তি, হবো। বাচ্চা নষ্ট হয়ে যাবে কইতেছি। আরে শোন, আমি কোনো খুনি বাচ্চার মা হতে চাই না। এই বাচ্চা আমি রাখবো না। আরে শান্তি, শান্তি তুই কি পাগল হয়েছস? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তুমি যখন মানুষ খুন করতে পারো, তখন আমি আমার সন্তানকে খুন করতে পারবো। শান্তি, আমি তোর সাবধান করে দিতেছি, আমার সন্তানের কিছু হইলে আমি তোরে ছাড়ুম না, তোরে ছাড়ুম না। ঠিক আছে, ঠিক আছে, যার পিস্তল আমি তারে ফেরত দিতেছি। আচ্ছা, তোর মাথা খারাপ না পেট খারাপ? কোনটাই খারাপ না। তাইলে পিস্তল ফেরত দিতেছিস কেন? আরে পিস্তল ছাড়া পুরুষ মানুষে মাগি মাগি মনে হয়। আসলে আমার বউয়ের ইচ্ছাতে আমি। বউ বউ বউ, আরে বউর কথা স্বামী চলে, স্বামীর কথা বউ চলে। বস মাইন্ড করেন না, আসলে সংসার জীবনে দুজন দুজনের কথা শুনতে হয়। অহন এসব ভাল লাগে না। আল্লাহর রহমতে আমি বাপ হইতাছি। মুন্না, তুই আমার ভাইয়ের মতো, তোর ভালো আমার ভালো। শোন, মায়া মানুষ হইল শক্তের ভক্ত, নরমের জম। বেশি আদর দিলে মাথায় উঠা বসে। আরে ভালো থাকতে কার না মন চায়? তুই ইচ্ছা করলি কি ভালো থাকতে পারবি? এই যে আমি আসছিলাম তো টোকায় নিজাম, সবাই আমার ব্যবহার করত, লাথি উষ্টা মারত। একদিন পিচ্ছি মাসুম একটা মাগির লাইগা বিনা দোষে থাপ্পড় মারলো। মেজাজটা বিগড়ায় যাইতেই পিস্তল দিয়া পিচ্ছি মাসুমে মারে ফেলাম। ব্যাস, হয়ে গেলাম কালা নিজাম। আপনি আমার মাফ করে দেন বস। মুন্না, এই লাইনে মাপ চাইলে মাপ পাওয়া যায় না। শোন, আমি তোরে মাফ করে দিতে পারি, লাভ কি? পুলিশ তোর মাফ করবো? আইন তোর বউয়ের কথায় ছেড়ে দেব? ছাড়বো না। ওসব চিন্তা বাদ দে, আমার কথা শোন। আমি তো ভালো চাই। পিস্তল হইল সবচেয়ে বড় বন্ধু, বড় পাওয়ার। বউ যা কইছে সব ভুইলা যা।
তোরে আমি মনে মনে খুঁজতেছিলাম, একটা মায়া নাম রানী, স্বার্থের লেগে ভালোবাসতে চাইছিলাম, ভুল করছি, আমারে মাইরে পালাইছে, আমি ওই মাই। বহ, কবিরে দায়িত্ব দিছিলাম, ও হালাই পারবো না, পারবো না, পারবো না, তুই পারবি, আমি তোরে দায়িত্ব দিলাম। এই ল, এখানে 50,000 টাকা আছে, বউরেলে মার্কেটিং কর, বউ খুশি হইব, সব ভুলে যাইব। মনে রাখিস, রানী আমার গায়ে হাত তুলছে, তোর ভাইরে মারছে। বস দায়িত্ব দিছে রানীরে খুঁজতে, এত বড় শহরে রানীরে খুঁজি কই? হ্যাঁ, বজন কইছে খুঁজন তো লাগবই, কি আর করার। কি হয়েছে? পুলিশ। আর এক মুহূর্তে এখানে থাকা যাবে না। কি বলছো তুমি? আহা, কথা বলার সময় নেই। ভাইয়া, ওটা রানী। আরে এদিক ওদিক কি দেখো, পুলিশ আইতেছে তাই? আরে পুলিশ তোমাকে নাগাল পাইবো না। আরে ভয় নাই, ভয় নাই, তোমাকে দুইটারে দেখে বুঝতে পারছি তোমরা হইলো লাইলি মজনু। ভালোবাসার লিগে ঘর সাথে দেখে লাইলির বাপে পুলিশ পাঠাইছে, ভুল কইতাছি না তো? জি না, মানে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আরে ভয় পাও কেন? আমি থাকতে কোনো ভয় নাই, পুলিশ তোমাকে ধরতেই পারবো না। বুঝতেছ রে ভাই, তোমার মতো আমিও আমার প্রেমিকা শান্তি নিয়ে পালিয়ে গেছিলাম। শান্তির বাপ মানে আমার শ্বশুর আব্বাজান কত রকম ঝামেলা করলো, কোনো লাভ হয় নাই। আরে মিয়া বিবি রাজি থাকলে কাজীর বিয়া পরে তো কোনোই সমস্যা হয় না। আরে কাম করো, তোমরা দুজন বিয়া করে ফেলাও, 1 মাস 2 মাস গেলে দেখবা সব ঠিক হয়ে গেছে। এখন কও কই যাবা? কোথায় যাব ঠিক বুঝতে পারছি না। দূর মিয়া, এটা কোনো কথা কইলা? পুরুষ মানুষের মতো কথা কও। জি মানে আসলে আমরা, আপনি আমাদের যে কোনো একটা গাড়ি ধরিয়ে দিন। গাড়িতে? ঠিক আছে, আমি উঠে দিতেছি। কি হলো? তুমি রানী না? জি চাচা। কেমন আছো? ভালো। কেমনে ভালো থাকো? এক রাইতে তোমার বাপ গেল, মা গেল, ভাই বোন সব গেল। তুমি মেম্বারে মাইরা পালায়া যাওয়ানোর পর তোমার মামা মেম্বারে লইয়া তোমাকে বাড়ি দখল করছে। কি? মেম্বার বেঁচে আছে? শয়তান কখনো মরে? মরে না মা। যাও বাড়ি যাও, নিজের বাড়ি নিজে দখল করো। চলো। আরে মা, তুই ফিরাইছস? আকাশ থেকে মাটিতে পড়লে তাই না মামা? ভেবেছিলে আমাকে জাহান্নামে বিক্রি করে তুমি বেহেশত খানায় রাজার মতো দিন কাটাবে? সি 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 মা, আমি তো খারাপ না, আমি তোর বিক্রি করুম কে? ভালো হইলো তুই তোর বাড়িতে ফিরাইছস। চিনলাম না, এটা এটা কাটা? আমার নাম রাজু, আপনার সম্পর্কে অনেক কথা শুনেছি। শোন ভাই, তো আমি ছাড়ার কে আছে? আমিও সব বালা, খুব ভালো কাম করছো বাবাজি। আমার মা জননী তার বাপের বাড়ি ফিরাইছে, তোমার দায়িত্ব এখন শেষ। এখন ওর দেখা রাখনের সব দায়িত্ব আমার। না মামা, তোমার দায়িত্ব শেষ, আমাকে দেখে রাখার দায়িত্ব এখন থেকে ওর। তুমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাও।
বেহায়া বেলাজ মাইয়া কয় কি একটা শেয়ানা পড়ার দায়িত্বে একটা শেয়ানা মাইয়া সি 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 বাবাজি তোমার দেখে মনে হয় তুমি খুব ভদ্র একটা শেয়ানা মাইয়া তোমার লগে থাকলেই ইজ্জত থাকবো তাছাড়া গ্রামের মানুষই কমু কি ছিছি করবে সবকিছু নষ্ট হয়ে যাবে তাই না মামা কিন্তু তুমি তো আমাকে অনেক আগে নষ্ট করতে চেয়েছিলে এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে না গেলে আমি আমি সত্যি সত্যি তোমাকে খুন করে ফাঁসিতে ঝুলবো ও বাবাজি মায়েরা কয় কি ও যা বলেছে তাই করা উচিত আপনাকে হায় হায় কার কাছে কি কই ঠিক আছে আম্মা বাবাজি আমি চলে যাইতেছি তুমি থাকো তোমার বাড়িতে আসি বাবাজি আসি মাজরনি এই দাও তোমার চলো ভিতরে চলো গ্রামে ফিরে আইছে একা হে নাই লোক একটা নাগর লয়ে আইছে আমার বাড়ি থেকে বার করে দিছি কি করবা তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো রুস্তম আজ রাতেই ওই দুইটার লাশ চাই ঠিক আছে আজ রাইতেই ওই দুইটা লাশ পড়ে যাবে জানো এখানে থাকতো বাবা মা আর ওই ঘরে থাকতো ভাই ভাবি আর ওই পাশে থাকতাম আমি আমার ছোট ভাই হাসান ছোট বোন মিলি জানো আমাদের সংসারটা ছিল হাসি আনন্দের দুঃখ বলে শব্দটির সঙ্গে কখনো পরিচিত হইনি বৃষ্টি মতলবাড়ির লোক পাঠিয়েছে চিনতে পারতেছ না আমি রুস্তম ডাকাত তোকে ভুলে গেলি যে আমি আমাকেই ভুলে যাব এরাই তোমার পুরো পরিবারকে হত্যা করেছে হ্যাঁ করছি আজ তগো দুইটারে হত্যা করুম তাই নাকি বাঁচতে চাইলে তুই চলে যা তোরে ছাইরা দিলাম যদি না যাই এত দরদ কেন তোর কি লাগে বিয়া করা বউ হ্যাঁ আমার বউ তাইলে জামাই বউ দুইটারেই ফিনিশ করে দেই চলো মেম্বার সাহেব মেম্বার সাহেব লাভ নাই
কাজের বিনিময়ে যে গম দেবার কর্মসূচি ছিল তা শেষ। এখন যাও, পরে আইসো, যাও। রানী, তুই বাচ্চা আছস? হ্যাঁ, আপনার জন্য ওই সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রেখেছে এই পবিত্র শরীরটাকে অপবিত্র করতে। মস্করা করতেছস? এইটা কেটা? আমার বান্ধবী, আপনার জন্য উপহার এনেছি। কষ্টি ভালোই হইতো। চল ঘরের ভিতরে চল, আয়। মেম্বার সাহেব, আজ যা হবে ঘরের বাইরেই হবে। সেদিন তো আপনি ঘরের ভিতরে আমার কাপড় খুলে পরিষ্কার করতে চেয়েছিলেন। আজ আমি ঘরের বাইরে আপনার কাপড় খুলে পরিষ্কার করব। রানী, কি কইলি? আমি কি দেখলাম? লুচ্চামি করতে ভালো লাগে, তাই না মেম্বার? আজ তোর কোনো বাপ নেই মেম্বার। রানী, তুমি এদিকে যাও। এবার মামার পালা। মারে, আমার তুই মারিস না, আমি যে তোর মামা। মামা? মধ্যে দুটি মা আছে। মা মা, সে নামের তুই অসম্মান করেছিস। তোর বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। তোর মতো জানোয়ার বেঁচে থাকলে আমার মতো অনেক মেয়ে নষ্ট হয়ে যাবে, তাই তোকে আমি মারবো না। রে মানা, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। রাজু, রাজু, রানী, তোমরা আত্মসমর্পণ করো, আমাদের গুলি চালাতে বাধ্য করো না। এত দরদ কেন? তোর কি লাগে? বিয়া করা বউ?
ঠিকই ঠিকই বুকে লাগে দোলা একা একা মন উতলা আমি উতলা হৃদয়ে জ্বালা যায় না বলা কাকে বলি মনে হলো কি যে জানি না যে সে তো আমি নিজে কাকে বলি মনে হলো কি যে জানি না যে সে তো আমি নিজে আমার হলো কি যে মনের মাঝে জানি না নিজে ঝিরি ঝিরি হাওয়া বয়ে গেল হয়ে গেছি আমি এলোমেলো ঝিরি ঝিরি হাওয়া বয়ে গেল হয়ে গেছি আমি এলোমেলো কিছু গেল জীবনে এলো মনে আছে প্রেমেরই তখন জাগে মনে আছে প্রেমেরই আগুন ঠিকই ঠিকই বুকে লাগে দোলা একা একা মন উতলা আমি উতলা হৃদয়ে জ্বালা যায় না বলা মনে আছে প্রেমেরই আগুন জাগে মনে আছে প্রেমেরই আগুন ঠিকই ঠিকই বুকে লাগে দোলা একা একা মন উতলা আমি উতলা হৃদয়ে জ্বালা আমার নাম আলেয়া আপনি কেডা ধুস। আমি খুঁজি রানী। আচ্ছা, এইভাবে কি ঢাকা শহরে তার খুঁজে পাওয়া যায়? হাই রে রানী। রানী হ্যাঁ জানি কোথায়? ওই চায়ের দোকানটা আছে না হুম? ও, চায়ের দোকান? আরে চায়ের দোকান না, ওই চায়ের দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এই থেকে 100 গজ সামনে যাইবেন, এই গেলেই দেখবেন একটা স্কুল আছে। ও, স্কুলের পাশে? আরে না, ওই স্কুলের 250 গজ সামনে গেলেই দেখবেন একটা পুকুর আছে। পুকুরে কি গোসল করতেছে? আরে দূর, গোসল করবে কেন? ওই পুকুরটার বাইরে খেয়া আরো 300 গজ সামনে যাইবেন। 300 গজ সামনে? আরে না না, হ্যাঁ পরে একটা মোড় পাইবেন, মোড় থেকে ডাইনে আরো 200 গজ যাইবেন। হ্যাঁ বেটা, মোট কয়শো গজ হইল? আরে ভাই জানো শেষ হয় নাই তো, ওই 200 গজ যাইয়া আবার বামে 400 গজ গেলেই এক লাইট পোস্ট পাইবেন। লাইট পোস্টের পাশে বাসাটা? কথা শেষ না করলে কথা বলে সব তো ভুললেই যামু। আচ্ছা কি নাম জেনে কইলেন? রানী। রানী? দূর, আমি তো সেই মহারানীর কথা কইতেছিলাম। আচ্ছা আপনার রানী ব্যাগ থেকে ছোট না বড়? বিয়ে করছে? এর পোলাপান কয়টা? আর স্বামী কি করে? নাকি বিয়ের পরে বিধবা হয়ে গেছে? সিনেমা নায়িকা রানীর কথা কইতেছে না তো আবার? এই চুপ, একদম চুপ, শালা বেশি কথা কয়। পাইছি পাইছি, আপনার রানীরে পাইছি। ওই যে এই বাসাতে যান, গেলেই পাইবেন। যান, গেলেই পাইবেন আপনার রানীরে। যান। রানী? রানী রে তোমার কি দরকার?
ও বুঝতে পারছি, ঠিক জায়গা মতো আয়া পড়ছি। ডাকরানি রে, ওরে আমার দরকার। আপোষের না এলে তুলে নিমু। ওই মিয়া, তুমি কি সন্ত্রাসী? তুমি আমার রানীরে জোর করে তুলে লয়ে যাইবা? এই বুড়ি কথা কম, রানী ডাক, যা ডাক। ওরে বাবারে ডাকতাছি, রানী রানী। আপনি আমারে বিয়া করবেন? হ্যাঁ, আমি তোর বিয়া করুম। হাসা কইতাছেন? হাসা কইতাছি, তোরে আমি এখন কাজী অফিসে নিয়ে যাবো। চলে চলেন। বস, বস লই আইছি। কি আনছস? বস, আপনি যে রানীর খুঁজতেছেন, এই রানী। কি হইল, বিয়া করবেন না? ইয়া শিকদার না? শিকদার! আরে কি ব্যাপার, আপনাকে তো পরিচিত মনে হচ্ছে না? জি না, মানে দুঃখিত। না 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 খন্দকার সাহেব, আপনি ভাইবেন না। কি কইলেন? কালকে মিটিং করবো, সমস্যা নাই, ফিটিং হয়ে যাইব। ঠিক আছে ঠিক আছে, নিউজ পাওয়া যাবেন। কবির। বস, কামাল খন্দকার সাহেবের জমি দখলের লাইগা অ্যাডভান্স 20 লাখ তো হজম করে ফেলাইছি। দখল করে দিতে পারলে আরো 20 লাখ পাবো। বস, কোনো সমস্যা? পরিবেশবিদ, জনদরদি নেতা কবি মফিজুল হক কবিতা লেখা নাম কামাইয়া কামাল খন্দকারের বিরোধিতা করতেছে। আমি চাই যে মুখের কথা দিয়া মানুষের ভালোবাসা নিবার চাই, সেই মুখ বন্ধ করতে। হয়ে যাবে বস। আজ পর্যন্ত হইব না কইছস? পারবি না, পারবি না, কারণ তোর জীবন শুধু ফেললি বিশাল। মুন্নারে খবর দে, মুন্না হইল আমার অ্যাটম বোম, পারমাণবিক বোমা। ভাই সব, সামান্য কিছু লোকের স্বার্থে আমরা আমাদের পরিবেশকে নষ্ট করতে দিতে পারি না। আমাদের এই এলাকায় যারা প্রবেশ করবে তাদের আমরা ফিরে যেতে দেব না, 1 ইঞ্চি জমিও দেব না। আমরা রক্ত দেব, প্রয়োজনে আমরা আমাদের জীবন দেব। আপনারা সবাই সজাগ থাকবেন, মনে রাখবেন যারা অন্যায় করে তারা সামান্য কজন, অথচ আমরা যারা শান্তি চাই, প্রাকৃতিক আলো বাতাসে দেহ মনকে সুস্থ রাখতে চাই, তারা সংখ্যায় অনেক। বসবাস ডেভেলপমেন্টের মালিক কামাল খন্দকার এই প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করার জন্য যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তা আমাদের প্রতিহত করতেই হবে। আপনারা যদি আপনাদের নিজ নিজ অবস্থান থেকে আপনাদের শক্তি সামর্থ্য দিয়ে প্রতিবাদ প্রতিরোধ করতে পারেন, তাহলে কামাল খন্দকার এখানে একটি ইটও বসাতে পারবে না। আপনারা সবাই এক হতে পারলে কোনো অন্যায় আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আরে মুন্না ভাই, তাড়াতাড়ি গাড়ি ছাড়ো। সন্ত্রাসী মুন্নার গুলিতে এদেশের বিশিষ্ট কবি মফিজুল হকের মৃত্যু। উপস্থিত জনগণ সন্ত্রাসী মুন্নাকে ধরতে ব্যর্থ হয়। পুলিশ মুন্নাকে খুঁজছে। মুন্না মানুষ খুন করেছে?
এত রাতে কে এলো? দাঁড়াও, আমি দেখছি। কবি ভাই মুন্না কোথায়? আমি কি করে বলবো ভাবি? আপনি বলতে পারবেন। ও মানুষ খুন করেছে, ওকে না পেলে? আপনি বাসা যান, আমি দেখছি। না, আপনাকে বলতেই হবে মুন্না কোথায়। মুন্না ভাই তো এখানে আসেনি। আপনার স্বামী বলতে পারবে মুন্না কোথায়। প্লিজ ভাবি, আপনি যান, আমি এখন ঘুমোবো। আশ্চর্য, কেমন বন্ধু আপনি কবির ভাই। কবির ভাই মুন্নার যদি কিছু হয়, আমি কিন্তু আপনাকে ফাঁসিয়ে দেব, কারণ আপনি হচ্ছেন আসল ক্রিমিনাল। আপনি আমার স্বামীকে সন্ত্রাসী বানিয়েছেন। আপনি কেন অস্থির হচ্ছেন? আমি বলছি মুন্নার কোনো সমস্যা হবে না, ও ঠিকই ফিরে আসবে। আমার স্বামীকে সকালের মধ্যে না পেলে আমি কি করব? আমি কিছুই জানি না, কিছুই জানি না আমি। শালা মুন্না, এর জবাব তোকে দিতে হবে। আজকে থেকে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। তুমি কি কব? মানুষ তো মানুষেরই জন্য। আজকে রাতটা থেকে গেলেই পারতে। বোনের বাসায় ভাই না থেকে পারে? না রে বোন, তোর ভাবে চিন্তা করবো, এমনিতেই আমার শাসন করে। ভালো স্ত্রীরা স্বামীকে শাসন করবেই। তুমি সাবধানে থেকো, পুলিশ তোমার বাসায় যে কোনো সময় যেতে পারে। আরে ভাইবো না, পুলিশ আমার কিছুই করতে পারবো না। বস থাকতে আমার কোনো ভয় নাই। আসি বোন, আসি বন্ধু। দোয়া করো, ভালো থাকো, দেখা হবে। আমি কিন্তু কাল সকালে ভাইয়ের বাসায় যাব। যাবে, অনেক রাত হয়েছে, ঘুমোতে চলো। তুই কান্দোস কেন? কি হয়েছে তোর? আরে কি হয়েছে কবি তো? তুমি খুনি, তুমি সন্ত্রাসী, তুমি মাস্তান। এসব পুরান কথা, নতুন কথা কও। তুমি কখনো ভালো হতে পারো না। আহা, নকল কথা রাখে আসল কথা কও। কি হয়েছে? কেন কান্দোস? তুমি কবি মফিজুল হককে খুন করেছো, পুলিশ তোমাকে খুঁজছে। তোরে কারা কইছে? টেলিভিশনে বলেছে। টেলিভিশনে কইছে? কস কি? আচ্ছা মুন্না, তোমাকে ভালোবেসে আমি কি কোনো অন্যায় করেছি, কোনো পাপ করেছি বলো? বউ, বউ তুই ভাবিস না। আরে পুলিশ আমারে কিছুই করতে পারবো না। পুলিশ তোমাকে ধরে নেবার আগে আমি আমার জীবন শেষ করে দেব। আরে বউ, মিথ্যে, সব মিথ্যে, সব তোমার অভিনয়। তোমার মুখে আমি আমার নাম শুনতে চাই না। শান্তি, আসলে আমি। থামো, ওই মুখে তুমি আর আমাকে কখনো ডাকবে না। আমি খুনি, সন্ত্রাসী, মাস্তানের স্ত্রী হয়ে বাঁচতে চাই না। ওই কথা মুখ কইস না বউ, ওই কথা কইস না। এই দুনিয়ায় তুই ছাড়া আমার কেউ নেই বউ। আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। তুমি একটা চিট, তুমি একটা অমানুষ, তুমি একটা জানোয়ার। মারো, মারো, থেমে গেলে কেন? মেরে ফেলো আমাকে, আমি মরতে চাই। তোমার এই হাত দুটো দিয়ে আমাকে গলা টিপে মেরে ফেলো। শান্তি, শান্তি শোন। শান্তি, পাগলামি করিস না শান্তি। তুই ঠিকই কইছস। আমি অমানুষ, আমি জানোয়ার, আমি শালা এক নম্বরের হারামির বাচ্চা। বিশ্বাস করবো, বিশ্বাস কর। তোর কাছে আইলে, তোর ভালোবাসা পাইলে মনে হয় সবকিছু ছেড়ে দিই। আসলে কি জানোস বউ, মনের মধ্যে একবার পাপ ঢুকলে সেই পাপ থেকে বাইরানো যায় না। তুমি যদি এসব ছেড়ে না দাও, তাহলে আমার মরা মুখ দেখবে। না শান্তি, তুই মরে গেলে আমি বাসুম না, আমি বাসুম না। তাহলে বলো, তুমি আমার কথা রাখবে? কি কথা? চলো আমরা এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাই, যেখানে শুধু তুমি আমি। ঠিক কইছস, আর এখানে থাকুম না। কাল সকালে এই শহর থেকে চলে যাবো দূরে, অনেক দূরে, যেখানে কবির ভাই থাকবো না, কালা নিজাম থাকবো না। থাকুম শুধু তুই আর আমি। হব ঠিক আছে। কবি,
তোর কথা শুনে মনে হইতেছে একটা অঘটন ঘটতে পারে। শরীরের একটা হাত যদি পছন্দ ধরে তাইলে ওই হাতটা কাইটা ফেলানি ভালা। ওই মফিজুল হকরে মারতে গিয়া মুন্না যে পছন্দ ধরাইলো তাতে সংবাদ নিয়ে জানতে পারলাম পুলিশ তার সুনাম বাঁচাতে যে কোনো মূল্যে মুন্নাকে ধরবেই। মুন্না যদি সবকিছু ফাঁস করে দেয়? বুদ্ধি খরচ কর কবির, বুদ্ধি। পুলিশ ধরনের আগে ওকে শেষ করে ফেলা। মুন্নাকে আমি শেষ করে দেবো? কেন, মুন্না তোর বাপ লাগে না ভাই লাগে? কামটা তোরই করতে হইব। মুন্না বাইসে থাকলে তুই মরবি, আমি মরমু, আমার দল শেষ হয়ে যাব। কি ভাবতেছস? না বস, কিছু না। পারবি না, পারবি না, তেতে মাকাল হর। কোন হালাই যে তোরে বস, কাল সকালই হবে মুন্নার জীবনের শেষ সকাল। বিউটি, ইয়েস বস। শিকদারে কইবি আমার লগে দেখা করতে, এমার্জেন্সি কাম আছে। বুঝলি বিউটি, বস আসলে জিনিস একখান, কেউ বস যে বুঝতে পারে না। কখন যে কারে কেমনে গিল্লা ফেলাইব বস নিজেও জানে না। মুন্না ভাইকে খতম করার জন্য কবির ভাইকে অর্ডার দিয়েছে। কস কি? আমি নিজ কানে শুনেছি। আসলে আমরা পুতুল, বস অর্ডার দেয় শেষ করে ফেলাইতে, শেষ করে ফেলাই। আমরা হুকুমের গোলাম। বস নিজে বাঁচার লেগা, আমার ঘরে বাঁচানোর লেগা ছিনতাইকারী বানাইয়া পুলিশের হাতে তুলে দেয়, চলে যায় জেলখানায়। 4-5 মাস পর জেল থেকে বাইর করে আনে, আবার সে অর্ডার। বস আমার ঘরে নাচায়, আমরা নাচি। কত মানুষরা যে বসের কথায় ফিনিশ করে দিলাম। অহন আর মানুষ মারতে ভালো লাগে না রে বিউটি। কেন যে এমন হইলাম নিজেই জানি না। হ্যাঁ বিউটি, হ্যাঁ আপনি কে ভাই? আমার নাম রাজু। রাজু? কোনখানকার রাজু? আপনি আমার কাছে আইছেন কেন? তোকেই আমার প্রয়োজন। অনেক দিন ধরে তোকে আমি খুঁজে বেড়াচ্ছি, অনেক কষ্ট করতে হয়েছে তোর ঠিকানা খুঁজে পেতে। আমি বুঝতে পারতেছি না ভাই। বুঝবি, বুঝবি, অবশ্যই তোকে বুঝতে হবে, কারণ তুই আমার বাবাকে হত্যা করেছিস। বাবা? হ্যাঁ, কাস্টম অফিসার কাউসার আহমেদ আমার বাবা। বল, কেন আমার বাবাকে খুন করেছিস? বল, বল, কি অপরাধ করেছিল আমার বাবা? বল শিকদার, বল। বলছি আমার বস আমারে বললো। শালা 2 টাকা দাবে কাস্টম অফিসার আমার মুখের উপর টাকা ছেড়ে মারলো, আমারে ধমক দেয় জেলের ভাত খাওয়াইবো। বস, ওই কাস্টম অফিসারের জন্য গত মাসে আমাদের 50 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। শিকদার। ইয়েস বস। ওই কাস্টম অফিসারকে শেষ করে দে। আমার বসের অর্ডারে আমি কাম করছি। কোথায় থাকে তোর বস? বল, নাম বল। বসরে পাইলে আমারে মারবেন না তো? আমি তোর বসকে চাই। বল, নাম বল, বল, ঠিকানা বল। এই বিউটি,
বল বল তোর বসের নাম কি? বল শিকদার, বল বল। বাঁচতে হলে বল বল। ও মাই গড! কি হলো? তাড়াতাড়ি আসো। কোথায় যাচ্ছিস মুন্না? কবির ভাই, সবকিছু চাইরা ভালোবাসা চাই, সুখ চাই, শান্তি চাই, আর এসব ভাল লাগে না। আমিও তো ভাবছি, এই জন্যই তোর কাছে এসেছি। আমার কাছে? চল দুজন মিলে বসের কাছে যাই, বসকে বলে বিদায় নেই। না, ও যাবে না কবির ভাই। আপনার দুটি পায়ে পড়ি, আপনি ওকে মুক্তি দিন। দেখো বোন, এ রাস্তা যে একবার আসে তাকে একবারই মুক্তি নিতে হয়। আসা সহজ, ফিরে যাওয়া কঠিন। কবির ভাই তুমি যাও, আমি যাব না। আসলে তুই সহজ সরল মানুষ। শোন বোন, তুমিও শোনো, বসকে বলে বিদায় না নিলে বস পুলিশ দিয়ে আমাদের ধরিয়ে ফাঁসিতে ঝোলাবে। আমরা যদি আমাদের ইচ্ছা মতো বসের অনুমতি নিয়ে স্বাধীন হতে পারি, তাহলে ক্ষতি কোথায়? কবির ভাই, বসে তুমি আমার কথা বুঝিয়ে কইলে বস তোমার কথা শুনবো। মুন্না, আমি তোর ভালো চাই। দুদিন পর তুই সন্তানের বাবা হবি, হিসাব করে কথা বল। বেহিসাবি হলে চলবে না। ও বউ, তুই কি কস? কবির ভাই, বোন বলে যখন ডেকেছেন, তখন বোনের মঙ্গল কামনা অবশ্যই করবেন, তাই না? তোমার স্বামীটাকে মানুষ করার চেষ্টা করো। আয় মুন্না। বউ, জামর আহম, তুই চিন্তা করিস না। ও বোন, তোর ভাবের নিয়ে অপেক্ষা কর। জি ভাইয়া। কাশি, হ্যাঁ কবি ভাই চলো। বস কোথায়? কোথাও নেই। বস তোকে শেষ করার দায়িত্ব আমাকে দিয়ে। কি করে কবির ভাই? তুই নষ্ট করেছিস, পুলিশ তোকে খুঁজছে, অতএব তোর বেঁচে থেকে কোনো লাভ নেই। কবির ভাই, আমার বউ বাড়িতে অপেক্ষা করতেছে। তোর বউ আজ থেকে সারা জীবন অপেক্ষা করবে, তুই শেষ হয়ে যাবি। লাভ নেই মুন্না, লাভ নেই। কবির ভাই, কিন্তু তুমি বাধ্য করলা। মাফ করে দিও কবির ভাই, মাফ করে দিও। গুড বাই কবির ভাই, গুড বাই। এত রাত হয়ে গেল, তবু আসছে না কেন? ভুল মুন্না, ভুল। তুই বিশ্বাস করতে পারলি আমি তোরে মারার লেগা কবির অর্ডার দিব? এতদিন আমার তোকে থাইকা, আমার লগে খাইয়া, আমার লগে সংসার কইরা তুই আমার চিনতে পারলি না? ও খোদা, তুমি কেন বলে বাঁচায় রাখছো? মাইরা ফেলাও, মাইরা ফেলাও। ঠিক আছে, ঠিক আছে, ওই পান্দির বাচ্চা কবিরের কথা যদি বিশ্বাস হয়, তাইলে তাইলে তাহলে তুই আমার মায়ের ফেলা, তুই আমার মার, তুই আমার মার, আমারে মার, আমারে মার, গলা টিপে মার, গুলি করে মার, মাইরা ফেলা, মাইরা ফেলা, মাইরা ফেলা, মাইরা ফেলা, আমারে মাইরা ফেলা, মাইরা ফেলা, মাইরা ফেলা। আয় রে কবির, কবির, তুই আমার সব শেষ করে দিয়ে গেলি। যারই বেশি ভালোবাসি সেই আমার কলিজার মধ্যে গুলি করে। ক্ষমতা, ক্ষমতার লোভে মানুষ কি করতে পারে তার প্রমাণ দিল কবির। কত বড় হারামির বাচ্চা, কত বড় শুয়োরের বাচ্চা কবির। আমার কলিজার টুকরা মুন্না রে শেষ করতে চাইছিল। আমার মাফ করে দিন, আমি এই সংস্থায় চলে যেতেছি।
কষ্টি বল না, কই যাবি, কার কাছে যাবি? যেখানে গেলে শান্তি পাবো, সুখ পাবো, আদর ভালোবাসা পাবো। হায় হায়, কয় কি তুই আমার ছেড়ে চলে যাবি? এমন না, তুই যাইতে পারবি? আমারে ছেড়ে যেতে পারবি? আমারে যাইতেই হবে বস, আমি আমার বউরে কথাই দিছি। হায় হায়, আমি কি করুম? এমন না, তুই তোর বড় ভাইরা রেখে চলে যাবি? হ্যাঁ? যা যা, চলে যা। আরে আমার বস এটা যা, আমি তোর কথা দিব না, তুই চলে যাবি, যা। আমি মহিলা যাবো, যা। আরে চলে যা। কি করতেছেন বস? আরে উঠেন, যা, উঠেন বস। মুন্না, ও মুন্না, তুই জানোস না আমি তোর কত ভালোবাসি, আর তুই চাইলেই ভালো থাকতে পারবি? পুলিশ তোর খুঁজতেছে, পুলিশের হাতে ধরা পড়লে তোর ফাঁসি হইব, তুই বাঁচবি না। ও ভাই, ভাই রে, বিশ্বাস কর, তোর কিছু হইলে আমি নিজেই মারা যাবো। বস এখন কি করব আমি? কি করি মানে? আমার কাছে থাকবি, আমার ছেলে তুই বসবি, আমার ক্ষমতা আমি তোরে বুঝাই দেবো। তোর শক্তি আছে, সাহস আছে, বুদ্ধি আছে, তোরে আমি পাওয়ার বানাইতে চাই, পাওয়ার। আমার ইচ্ছা নেই বস, ইচ্ছা নেই। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। কালকে আমি আমার ক্ষমতা তোকে দেয়া দেবো। কিলা জানি শিকদারে মারে ফেলেছে, শিকদার শেষ। শিকদার মরে গেছে? তুই কেন বুঝতেছস না? তুই চাইলেই ভালো থাকতে পারবি না, শেষ করে ফেলাইবো তোরে, আমারে, আমাদের সবাই রে। তোর বউ বিধবা হইব, তোর সন্তান এতিম হইব। না না বস, না, আমার বউ বিধবা হইতে পারে না, আমার সন্তান এতিম হইতে পারে না। আমিও তাই চাই মুন্না, পাওয়ার থাকলে সব চাই পাওয়া যায়। বস ঠিক আছে, আমি আপনার কথায় রাজি। আমি এখন যাই বস। যাবি? হ্যাঁ যা, তোর বউ অপেক্ষা করতেছে, যা। শোনা, আহ বাবু। বস, আসলে আপনি একখান জিনিস, যাকে মারার জন্য অর্ডার দিলেন তাকে আবার। বস মাইন্ড করবেন না, আপনি যদি সিনেমায় অভিনয় করতেন তাহলে টাকাও পেতেন, পুরস্কারও পেতেন। বাহ, তোর তো বুদ্ধি আছে। সবই আপনার কাছ থেকে শিখেছি বস। তার মানে আমার নাটকের সাক্ষী? না না, ও পয়সা থাকলে তো আমরা মারা যাবো। বেটে, সাক্ষী রক্তে নয়। আচ্ছা, এই পথ থেকে ফিরে আসার কোনো রাস্তা নেই? না নাই, কোনো রাস্তা নাই। একবারে সন্ত্রাসী পথে ঢুকলে ইচ্ছা করলে বাইরে যায় না। এইটার কোনো ওয়ান ওয়ে রোড। ভাবি, আমি আপনাকে কথা দিচ্ছি, মুন্নাকে ওয়ান ওয়ে রোড থেকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। রাজু, এতক্ষণ যা শুনলাম এবং যা বুঝলাম তাতে মনে হচ্ছে ভাইয়ের ষড়যন্ত্র জালে আটকে পড়েছে। তোমার অনুমান সঠিক বলে আমারও মনে হচ্ছে। রানী, রানী, আমি আমার স্বামী সন্তানে বাঁচতে চাই, সুখের জীবন চাই, শান্তির জীবন চাই, পাপের পথ থেকে আমি মুক্তি চাই। মুন্না, আমি তোর বসের সাথে দেখা করতে চাই। তুই বসের লোকে দেখা করবি? হ্যাঁ, আমার মন বলছে তোর বসের সাথে দেখা করলে আমি আমার বাবার হত্যাকারীকে হয়তো খুঁজে পাবো। ঠিক আছে, আমি সেই ব্যবস্থা। বস। রাজু, এই সেই কালা নিজাম যার অত্যাচার থেকে বাঁচার জন্য আমি পালা থেকে তোমার বাড়িতে উঠেছিলাম। এই আমার বস, কালা নিজাম। আরে রানী, তুই? তোর এই পাগলের মতো খুঁজতেছি। তোকেও আমি পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। এই কে তুই? আমি রাজু। তুই আমার বাবাকে হত্যা করেছিস, আজ আমি তোকে হত্যা করবো।
না তুই সরে যা। রাজু, তুই আমার বসে গায়ে হাত দিলে আমি তোর গায়ে হাত দিতে বাধ্য হব। শুধু তুই কেন, আমার মৃত বাবা কবর থেকে উঠে আসলেও আমি ওই কালো নিজামকে ছাড়বো না। রাজু, মুন্না, শান্তি, 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 ওরে, শান্তি, 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 ও শান্তি, শান্তি। না রাজু, না, ওরে তুই মারিস না, ওই বেমানটারে আমি মারুম। রাজু, ও আমার শান্তিরে মাইরা আমারে নিঃস্ব করতে, আমি ওরে পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করে দেব। না মুন্না, ওকে আমি মারবো। তুই খুন হতে পারিস না, আমি তোর খুন হতে দেব না। তুই রানীর এনে এখান থেকে পালিয়ে যা, পালিয়ে যা রাজু। না, আমি যাবো না। রাজু, রাজু, যেদিন থেকে আমি মানুষ খুন করছি সেদিন থেকে আমি চিন্তা লাশ হয়ে বেঁচে আছি। বেঁচে ছিলাম শুধু আমার ভালোবাসার লেগে, আমার শান্তির লেগে। সেই শান্তির হুকাইলে নিল ওই হারাম খোর। তোর বাবার হত্যার প্রতিশোধ, আমার শান্তি হত্যার প্রতিশোধ আমি নেব। তোরা চলে যা রাজু, তোরা চলে যা, যা বলছি, যা। কালা নিজাম, শান্তি, শান্তি, আমি আমি তোর সারা বাঁচতে পারুন না রে শান্তি। মধুপুর, মধুপুর, ডাইরেক্ট মধুপুর, গেট লক মধুপুর, মধুপুর, মধুপুর। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। কিরে মন্টু মিয়া, কি খবর? আমার খবর তো ভালাই, কিন্তু আপনার ওই রানীর তো কোনো খবর আজ পর্যন্ত বাইর করতে পারলাম না। আপনার ধৈর্য আছে বস, খোদার 30 দিন রোজ একবার কইরা মধুপুর বাস স্ট্যান্ডে আপনার আসা চাই চাই। ঠিকই রে মন্টু, তুই হলে ডেলি 5 বার আসতি। জানিস মন্টু, পৃথিবীতে যে কত রকমের প্রেম আছে আগে জানতাম না, এখন বুঝি। একটি মেয়েকে রাতের অন্ধকারে এক ঝলক দেখার পর সেই যে মনের ভেতর ঢেউ দোলা দিল, আজও তা কুলে ভিড়ল না। বস, আপনার প্রেম যদি সত্য হয় আর পৃথিবীটা যদি গোল হয়, তাহলে আপনার মনের ঢেউ ঠিকই একদিন কুলে ভিড়ব। ভাই, এই বাসটা কি মধুপুর যাবে? অবশ্যই মধুপুর যাবে। আসলে মধুপুর যাবার জন্যই এই বাসটা দিনের পর দিন এখানে দাঁড়িয়ে আছে। আপনি চাইলে মাসের পর মাস দাঁড়িয়ে থাকবে। আপনি আপনি এখানে? আমি কিন্তু জিজ্ঞেস করব না,
আপনি এখানে কেন? কারণ আমি জানি আপনি একদিন না একদিন এখানে আসবেনই। এখান থেকে আপনি মধুপুর যাবেন। আর পৃথিবীটা যদি গোল হয়, আমার ইয়ে যদি সত্যি হয়, তাহলে আপনার সাথে আমার দেখা হবেই। আপনার চিঠি আমি পেয়েছিলাম, সেটাকে কাঁচে বাঁধিয়ে আমার মায়ের ছবির পাশে রেখে দিয়েছি। কেন রেখেছি জানেন? রোজ রাতে চিঠি আর আমার মা কথালে মা বলে এসেই বলবে, রানী বড্ড খিদে পেয়েছে, খেতে দাও। আমি শুয়ে শুয়ে সব শুনি, শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। রাজু, এদিকে এসো। উনি কে? আমি বিবাহিতা, আমার স্বামী রাজু।